এখানকারই, বাংলাদেশ এখানে কেউ না। চটি মিডিয়া বলুন অথবা গদি মিডিয়া, মিডিয়ার কিন্তু প্রথম কাজ হওয়া উচিত সমস্ত খবরকে বারবার করে বিশ্লেষণ করা এবং তথ্যকে খতিয়ে দেখা, অর্থাৎ ক্রস চেক এবং ফ্যাক্ট চেক করা। সেই আবহেই আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ দমদমের মেলাবাগান বস্তিতে, যে বস্তি ইতিমধ্যেই ভাইরাল। কেউ কেউ বলছেন এই বস্তিতে যারা রয়েছেন তারা অধিকাংশই নাকি বাংলাদেশি, তাদের নাকি কোনো কাগজপত্র নেই। আমরাও পৌঁছে গিয়েছিলাম তাদের কাছেই, একেবারে খতিয়ে দেখলাম, ঘুরলাম, প্রশ্ন করলাম এবং কাগজ দেখতেও চাইলাম। তারা যা দেখালেন, তারা কি বললেন এবং তারা কি চাইছেন, সবটাই এবার দেখাবো আপনাদেরও। না, এখানে বাংলাদেশ, আমরা এখানে স্থানীয়, এখানে বিয়ে করছি, এখানে ছেলেপিলি জন্ম। ইন্দিরা গান্ধী মারা গেছে 1984 সালে। আমি আসার 5 বছর পরে ইন্দিরা গান্ধী মারা যায়। 90 সালের রাজীব গান্ধী মারে, বাড়ির মধ্যে ঝামেলা হয়। এটা কি আমরা মগের মুলুক যে আমরা মাক ছেলেপিলি এখানে বিয়ে করি, যেখানে কী ডকুমেন্ট চাই সব ডকুমেন্ট দিয়ে দেবো। আমার যা আছে মোদি নেই, অমিত নেই, অধিকার করে ভোটার তালিকা, আর আমি ভোটার তালিকা দেখাচ্ছি। বাংলাদেশি কি আমরা তো আমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি, সব কিছু আছে। কিছু কিছু মিডিয়ায় এসে এসবগুলো লটাচ্ছে, ছড়াচ্ছে। আমরা বহুত দিন যাবত এখানে আসি, আমরা কাজকাম করি, আমরা খাই, সব তো এখানকারই। বাংলাদেশ এখানে কেউ না, সব এখানকারই। 2002 এর তালিকায় নাম আছে আপনার? এই তো আমার নাম, এই তো দেখেন, আমার নাম ফিরদৌসী মণ্ডল, স্বামীর নাম শহীদুল মণ্ডল। একটু আগে আমাদের বিএলওরা এসে রিসিভ দিয়ে ফাইলটা দিয়ে গেছে, ওটাকে ফিল আপ করে জমা দেবো। আমাদের যে বস্তি এলাকা দেখলে সব বিজেপি যারা করে বা অন্য অন্য করে, মুসলিমদের দেখলে ওরা মনে করে বাংলাদেশি। কিন্তু আমাদের জন্ম বাবা এখানে এসছে না হলে 1980-85 এরকম হবে। আমরা আগে এখানে থাকতাম না, আগে থাকতাম পাতিপুকুরের রেল লাইনের সাইডে থাকতাম। ওখান দিয়ে এখানে এসছি 1995-তে এখানে এসছি, তাও আসিনি, খালের ওপরটাই ছিলাম। ওয়ানগর বলে একটা জায়গা, ওইখানটায় থাকতাম। ওখান দিয়ে এখানে এসছি 2000 সালে। এবার এইখানে এসে আমাদের সব কিছু এখানে। আমরা যদি বাংলাদেশি হতাম, এসআরআই তো চালু হচ্ছে, প্রশাসন তো দায়িত্ব নিয়েছে যে যার বাবা দাদা ঠাকুর দাদার কিছু আছে কাগজপত্র, তারা তো ইন্ডিয়ান, আর আমরা তো প্রপারলি ইন্ডিয়ান। আমরা তো বলছি না যে আমরা বাংলাদেশি বা আমরা বাংলাদেশে থাকতো কেউ, এরকম তো না। আমরা ছোটোবেলা থেকে জন্ম এখানটা আমাদের সব। এবার আপনারা যাচাই বাছাই করে দেখুন, প্রশাসন দায়িত্ব নিয়েছে, প্রশাসন যেটা করবে আমাদের, আমরা সেটা মেনে নেবো মাথা পেতে। বাংলাদেশে কি আমাদের কি গায়ে লেখা আছে? তাও সত্ত্বেও এরকম করে বলছে আমাদের। এইখানে যত মানুষ আছে সব তো এইখানেই মানুষ আছে। কি চাইছেন এই প্রজেক্টটা না হোক? না, এটা না হলেই ভালো আমাদের। তালিকায় নাম আছে? হ্যাঁ আছে। তা সত্ত্বেও মেলাবাগান বস্তিতে আপনারা নাকি মুসলিম এবং আপনারা বাংলাদেশি বলা হচ্ছে কেন? না না, আমরা বাংলাদেশি না, আমরা এখানকার স্থানীয়। আমাদের এখানেই জন্ম, আমি ছোটবেলা থেকে এখানে সবাইকে চিনি, সবাই একসাথেই থাকি, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশির না আমরা। আমাদের বাড়ি আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, মসলন্দপুর, যেরকম অশোকনগর, হাবড়া, গুমা, এসব জায়গা থেকে আমরা এখানে থাকি। এখানে জানি না, এটাও লটাচ্ছে, মিথ্যে কথা। এখানে কেউ বাংলাদেশি থাকে না। না, আমি ইন্ডিয়ান। তাহলে মেলাবাগান বস্তিতে সবাই বাংলাদেশি প্রবলেমটা হচ্ছে, এটা ভুল প্রচার। আমার বাড়ি যেমন মসলন্দপুর, আমি এখানে দীর্ঘদিন ধরে আছি, বা আমার আশেপাশে যারা বাস করছে তারা সব আমাদের কলকাতা স্থানীয়, কিন্তু হ্যাঁ এক এক জায়গার। আমার আশেপাশে গ্রামেরও আছে, কিন্তু এইসব ভুয়ো প্রচার ও বিজেপির কিছু দালাল আছে, তারা এইসব প্রচারগুলো ছড়াচ্ছে। অনেকেই বলছেন 2002 এর তালিকায় তাদের নাম রয়েছে, তাদের আত্মীয়ের নামও রয়েছে। তা সত্ত্বেও কেন বস্তি এবং অন্য ধর্মের মানুষ বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হবে? তারা প্রত্যেকেই বাংলাদেশি। আমরা বলছি না তারা বাংলাদেশ থেকে এসেছেন কি আসেননি, কিন্তু আমরা বলছি যে আপনার কোনো রকম প্রশাসনকে না ছেড়ে দিয়ে আপনার কি কোনো রকম ক্ষমতা আছে তাদের কাছে বারবার গিয়ে জিজ্ঞাসা করা আপনি বাংলাদেশি? এই প্রশ্ন তুলছেন মেলাবাগান বস্তির প্রায় প্রত্যেকেই। এখন দেখার এসআইআর নিয়ে যে বিতর্ক রাজ্য জুড়ে চলছে, সেই বিতর্কের আজ ঠিক কতটা গড়ায়। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।